হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ফার্স্ট ওয়ার্ড মিনিং আপনারা কিভাবে শিখতে পারবেন সেই বিষয় সম্পর্কে। আপনি যদি নতুন ইংরেজি ভাষা শিক্ষার্থী হয়ে থাকেন বা পুরাতনই হন না কেন, যে যত ইংলিশ শব্দের অর্থ অর্থাৎ ওয়ার্ড মিনিং জানে সে তত ইংরেজিতে ভালো কথা বলতে পারে। তেমনি আজকে আমরা বেসিক ইংরেজির ওয়ার্ড মিনিং গুলো তুলে ধরবো, যা হয়তো প্রত্যেকেরই জানা উচিত সেই বিষয়গুলো। তবে একজন বিজ্ঞানী হিসেবে এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। বেসিক ভোকাবুলারি গুলো জানা খুবই দরকার। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে, যা হয়তো আপনার জন্য প্রয়োজন রয়েছে। বাংলায় ত্যাগ করা এর ইংলিশটি হবে লিভ। লিভ অর্থ হলো ত্যাগ করা। গান, গান এর ইংলিশ ওয়ার্ডটি হবে সং। সং অর্থ হলো গান। পরিমাপ এর ইংলিশ শব্দটি হবে মেজার। মেজার অর্থ হলো পরিমাপ। দরজা এর ইংলিশ শব্দটি হবে ডোর। পণ্য এর ইংলিশ শব্দটি হবে প্রোডাক্ট। কালো ইংলিশ শব্দটি হবে ব্ল্যাক। সংক্ষিপ্ত এর ইংলিশ শব্দটি হবে শর্ট। অর্থ হলো সংক্ষিপ্ত। সংখ্যা এর ইংলিশ শব্দটি হবে নিউমারেল। সংখ্যা এর ইংলিশ শব্দটি হবে নিউমেরাল। আবার বর্গ বা শ্রেণী এটা হবে ক্লাস। বায়ু এর ইংলিশ শব্দটি হবে উইন। উইন অর্থ হলো বায়ু। প্রশ্ন এর ইংলিশ শব্দটি হবে কোশ্চেন। কোশ্চেন অর্থ হলো প্রশ্ন। ঘটা এর ইংলিশ শব্দটি হবে হ্যাপেন। হ্যাপেন অর্থ হলো ঘটা। সম্পূর্ণ এর ইংলিশ শব্দটি হবে কমপ্লিট। অর্থ হলো সম্পূর্ণ। জাহাজ এর ইংলিশ শব্দটি হবে শিপ। শিপ অর্থ হলো জাহাজ। ক্ষেত্র এর ইংলিশ শব্দটি হবে এরিয়া। অর্থ হলো ক্ষেত্র। অর্ধ এর ইংলিশ শব্দটি হবে হাফ। অর্থ হলো অর্ধ। শিলা এর ইংলিশ শব্দটি হবে রক। অর্থ হলো শিলা। যাতে বা আদেশ এর ইংলিশ শব্দটি হবে অর্ডার। আগুন এর ইংলিশ শব্দটি হবে ফায়ার। দক্ষিণ এর ইংলিশ শব্দটি হবে সাউথ। অর্থ হলো দক্ষিণ। সমস্যা এটা হবে প্রবলেম। টুকরো এটা হবে প্রাইস। বলা এর ইংলিশ শব্দটি হবে টোল্ড। টোল্ড অর্থ হলো বলা। জানতাম এর ইংলিশ শব্দটি হবে নিউ। নিউ অর্থ হলো জানতাম। পাস এর ইংলিশ শব্দটি হবে পাস। খবর বা সময় এটা হবে সিন্স। শিষ্য এর ইংলিশ শব্দটি হবে টপ। সমগ্র এর ইংলিশ শব্দটি হবে হোল। অর্থ হলো সমগ্র। রাজা
এর ইংলিশ শব্দটি হবে কিং, অর্থ হলো রাজা। রাস্তায়, এটা হবে স্ট্রেট, স্ট্রেট মিন রাস্তায়। ইঞ্চি, এর ইংলিশ শব্দটি হবে ইঞ্চি। সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, এটা হবে মাল্টিপল, মাল্টিপল অর্থ হলো সংখ্যা বৃদ্ধি। কিছুই অথবা নাথিং, কিছুই না। মাঠ বা কোর্স, এটা হবে কোর্স। থাকার, এটা হবে স্টে, স্টে অর্থ হলো থাকার। চাকা, এটা হবে হুইল, হুইল অর্থ হলো চাকা। পূর্ণ, এটা হবে ফুল, ফুল অর্থ হলো পূর্ণ। বল, এটা হবে ফোর্স, ফোর্স অর্থ হলো বল। নীল, এটা হবে ব্লু, ব্লু অর্থ হলো নীল। ব্যস্ত বা উদ্দেশ্য, বস্তু বা উদ্দেশ্য বা লক্ষ্য, এটা হবে অবজেক্ট। স্থির করা, ইংলিশ শব্দটি হবে ডিসাইড, ডিসাইড অর্থ হলো স্থির করা। পৃষ্ঠ, সারফেস, সারফেস অর্থ হলো পৃষ্ঠ। গভীর, এটা হবে ডিপ, ডিপ মিন গভীর। চাঁদ, এটা হবে মুন, মুন অর্থ হলো চাঁদ। দ্বীপ, এটা হবে ইসল্যান্ড, এটা হবে ইসল্যান্ড। পা, ইংলিশ শব্দটি হবে ফুট। সিস্টেম বা পদ্ধতি বা নিয়ম, এটা হবে সিস্টেম। ব্যস্ত, এটা হবে বিজি। পরীক্ষা, এটা হবে টেস্ট, টেস্ট অর্থ হলো পরীক্ষা। রেকর্ড, এটা হবে রেকর্ড। নৌকা, এটা হবে বোর্ড, বোর্ড অর্থ হলো নৌকা। সাধারণ, এটা হবে কমন, কমন অর্থ হলো সাধারণ। স্বর্ণ, এটা হবে গোল্ড। সম্ভব, এটা হবে পজেবল, পজেবল অর্থ হলো সম্ভব। সমতল, প্ল্যান, প্ল্যান অর্থ হলো সমতল। উপকার, স্টেট, স্টেট। শুল্ক, এর ইংলিশ শব্দটি হবে ড্রাই, ড্রাই। আশ্চর্য বা চমৎকার, এটা হবে ওয়ান্ডার, ওয়ান্ডার। মজা করা, ইংলিশ শব্দটি হবে লাফ, লাফ অর্থ হলো মজা করা। হাজার, এর ইংলিশ শব্দটি হবে থাউজেন্ড, থাউজেন্ড। আগে, এর ইংলিশ শব্দটি হবে এগো, এগো। বিশেষত্বহীন, এটা হবে র্যান, র্যান অর্থ হলো বিশেষত্বহীন। চেক, এর ইংলিশ শব্দটি হবে চেক বা পরীক্ষা। খোলা, খেলা, এটা হবে গেম, গেম অর্থ হলো খেলা। আকৃতি, এটা হবে শেপ, শেপ অর্থ হলো আকৃতি। সমীকরণ, এটা হবে ইকুয়েট, ইকুয়েট।
গরম এর ইংলিশ শব্দটি হবে হট, মিন গরম। মিস, মিস। উপনীত, ব্রট, উপনীত, ব্রট। তাপ, হিট, হিট অর্থ হলো তাপ। তুষার, স্নো, স্নো অর্থ হলো তুষার। ট্রায়রা, ট্রায়াল অর্থ হলো আনা এর ইংলিশ শব্দটি হবে ব্রিং, ব্রিং অর্থ হলো আনা। ইয়েস এর ইংলিশ শব্দটি হবে হা। দূরবর্তী এটা হবে ডিস্টেন্ট, ডিস্টেন্স অর্থ হলো দূরবর্তী। পূরণ করা বা পূরণ এটা হবে ফিল, অর্থ হলো পূরণ। পূর্ব এর ইংলিশ শব্দটি হবে ইস্ট, অর্থ হলো পূর্ব। আঁকা, পেইন্ট, পেইন্ট অর্থ হলো আঁকা। ভাষা ইংলিশ শব্দটি হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। মধ্য ইংলিশ শব্দটি হবে অ্যামং, অ্যামং অর্থ হলো মধ্য। ইউনিট এই শব্দটি হবে ইউনিট। ক্ষমতা ইংলিশ শব্দটি হবে পাওয়ার, অর্থ হলো ক্ষমতা। শহরে এটা হবে টাউন, অর্থ হলো শহরে। জরিমানা ইংলিশ শব্দটি হবে ফাইন। নির্দিষ্ট, সার্টেন, সার্টেন। উড়া, ফ্লাই, ফ্লাই অর্থ হলো উড়া। পোড়া এটা হবে ফল, অর্থ হলো পোড়া। নেতৃত্ব এটা হবে লিড, লিড অর্থ হলো নেতৃত্ব। কান্নাকাটি এটা হবে ড্রাগ, সরি এটা হবে ক্রাই, ক্রাই অর্থ হলো কান্নাকাটি। আর অন্ধকার এটা হবে ড্রাগ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশ থেকে অনর্গল কথা বলতে পারবেন এবং যারা বিগিনার লেভেলে আছেন ইংলিশ ভোকাবুলারি শেখার জন্য এই টিউটোরিয়ালটি এক অনন্য ভূমিকা পালন করে থাকবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখবেন আপনাদের কাছেও অনেক সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন, হয়তো আপনারও কাজ দেবে এই বিষয়গুলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।